कैसे आ गए भाई यहाँ पे बांग्लादेशी सोच रहे हैं इनसे डर के चुपचाप बैठ जाएंगे। নরেন্দ্র মোদীর সব শর্তই প্রত্যাখ্যান করেছেন এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকদিন ধরেই ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন যাচ্ছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে ভারতে অবস্থান করছেন। আর সেই থেকেই যেন ভারত আর বাংলাদেশের মধ্যে এক প্রকার লড়াই চলছে। তারই প্রতিফলনে এবার নরেন্দ্র মোদীর শর্ত প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এ নিয়ে বাংলাদেশের দৈনিক জনকণ্ঠ পত্রিকা 9 ফেব্রুয়ারি 2025-এ একটি তথ্য প্রদান করেছেন। সেখানে তুলে ধরেছেন নরেন্দ্র মোদীর শর্ত প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ তথা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ভিউয়ার্স, চলুন একটু জেনে নেই যে নরেন্দ্র মোদীর কি কি শর্ত প্রত্যাখ্যান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা যে সংবাদটি কিংবা তথ্যটি প্রকাশ করেছে সেটি একটু জেনে নেই। বাংলাদেশের ওপর ভারতের চাপ প্রয়োগের কৌশল এবার ব্যর্থ হয়েছে। দিল্লি 3টি কঠোর শর্ত দিয়েছিল, যার মধ্যে ছিল শেখ হাসিনার প্রত্যার্পণ, ভারতীয় মন্ত্রীদের সঙ্গে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ করা এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়া। তবে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি একটি স্বাধীন রাষ্ট্র এবং অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না। ভারতের এই হস্তক্ষেপমূলক নীতি শুধু কূটনৈতিকভাবে নয়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন। ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী অবস্থায় রয়েছে, বিশেষ করে কাশ্মীর, সীমান্ত সংঘর্ষ ও নিরাপত্তা ইস্যুগুলোতে। উত্তেজনার মধ্যে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে নতুন উষ্ণতা ভারতকে আরও অস্বস্তিতে ফেলেছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দিল্লির জন্য বড় ধাক্কা। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI প্রধানের ঢাকা সফর এবং বাংলাদেশের কর্মকর্তাদের ইসলামাবাদ সফর প্রমাণ করে দুই দেশের মধ্যে নতুন সমঝোতা গড়ে উঠেছে। ভারত যদি বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা চালিয়ে যায় তবে এটি শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যকে বদলে দেবে। বাংলাদেশ এখন নতুন বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতার জন্য বিকল্প খুঁজছে এবং পাকিস্তান এই ক্ষেত্রে একটি সম্ভাব্য অংশীদার হয়ে উঠেছে। চীন, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ঢাকা। ভারতের আধিপত্যবাদী নীতি মোকাবেলায় এই কৌশল দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে। ভারত যদি বাংলাদেশকে শত্রুর চোখে দেখে তবে বাংলাদেশও কৌশলগতভাবে প্রতিক্রিয়া দেখাবে এবং নতুন জোট তৈরি করে আঞ্চলিক প্রভাব বাড়াবে। দক্ষিণ এশিয়ার রাজনীতি এখন এক নতুন মোড় নিতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ স্বাধীনভাবে নিজের পথ নির্ধারণ করবে, কোনো পরমাণু শক্তির ছায়ায় নয়। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে যে ভারতের সঙ্গে যখন বাংলাদেশের এই টানাপোড়েন যাচ্ছে, অর্থাৎ বিগত 8-9 মাস ধরে, তখন বাংলাদেশও কিন্তু ভারতের কোনো নীতি কিংবা শর্তকে তোয়াক্কা করছেন না। সেই প্রেক্ষাপটে ভারতের বিকল্প কিভাবে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আরো সম্পর্ক গভীর করা যায় এই নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু কাজ করে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের কারণ কিংবা ভারত যদি কোনো প্রকার বাংলাদেশের উপর শক্তি প্রয়োগ করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে ভারতই অনেক বেশি ক্ষতির সাধন হতে পারে বলে অনেক রাজনীতিবিদ
কিংবা কৌশলগতভাবে যারা কাজ করেন কিংবা একটি রাষ্ট্রকে নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু সেই মতামতটাই দিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে যে শর্তগুলো ছুড়ে দিয়েছিল মোদী সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী, সেই শর্তগুলো একদমই বাংলাদেশের স্বার্থে বা বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই তিনি মেনে নিতে রাজি নয়। তো এই নিয়ে এই যে বাংলাদেশ ভারতের যে টানাপোড়েন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ নিয়ে শক্ত অবস্থান নেওয়া নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় বলবো যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বিগত 5ই আগস্টের পরে যখন তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ, আরেকটি বিষয় বলবো এই যে গত 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের যে পতন হয়েছে, তারপরে কিন্তু তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে কিন্তু বিগত আজ থেকে প্রায় 8-9 মাস ধরে তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন। তো সেই প্রেক্ষাপটে দেখেন ভারতে যখন প্রধানমন্ত্রী চলে গেলেন সেখান থেকে কিন্তু বারবারই শোনা যাচ্ছিল যে শেখ হাসিনা ভারত থেকে হয়তো অন্য কোনো রাষ্ট্রে তিনি আশ্রয় নেবেন কিংবা তিনি সেখানে চলে যাবেন। কিন্তু এই যে 8-9 মাস অতিক্রম হয়ে গেল, শেখ হাসিনার কিন্তু ভারত ত্যাগ করার কোনো অবস্থায় আমরা লক্ষ্য করছি না। অন্যদিকে যেটি হচ্ছে যে এই যে সবসময় বলে আসা হতো যে ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র কিংবা যে কোনো সরকারের সঙ্গে তারা কাজ করবেন, তো এই প্রেক্ষাপটে এসে যদি একটু বলা হয় যে আসলে যেহেতু তৎকালীন সময়ের পতন হয়েছে এবং বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, তো সেই প্রেক্ষাপটে যেই সরকারই যখন দায়িত্ব নেবে নিশ্চয়ই পার্শ্ববর্তী রাষ্ট্র কিংবা বন্ধু রাষ্ট্র সেই সরকারের সঙ্গে কিন্তু কাজ করার কথা। কিন্তু আমরা তার বিপরীত দেখছি, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যখন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করলেন তারপর থেকে ভারতীয় কিছু ভুয়া গণমাধ্যম বাংলাদেশ নিয়ে কিন্তু একের পর এক ভুয়া তথ্য কিন্তু তারা প্রচার করেই যাচ্ছে। এমনকি এই যে বাংলাদেশের সীমান্তবর্তী একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, বিএসএফ এর সঙ্গে বিজিবির অনেকটাই মুখোমুখি অবস্থান রয়েছে, আবার ভারতও বাংলাদেশের সঙ্গে তাদের আচরণটি এমন সীমান্ত রক্ষায় যেটি হচ্ছে আন্তর্জাতিক আইনটাকেও তারা কিন্তু কোনোভাবে তোয়াক্কা করছে না। তো এইভাবে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে বেশ খানিকটা টানা পড়ে যাচ্ছে। কখনো কখনো আমরা দেখছি যে দিল্লি বাংলাদেশ হাই কমিশনারকে ডাকছে, আবার বাংলাদেশের হাই কমিশনারকে যারা দিল্লির যারা হাই কমিশনার রয়েছেন অর্থাৎ দিল্লির যিনি হাই কমিশনার রয়েছেন বাংলাদেশে, তাকে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সময় বিভিন্ন কারণে তাকে তলব করছে। তো এই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের এই অবস্থান আপনি কিভাবে দেখছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে মোদির যে বিভিন্ন শর্তগুলো রয়েছে, যে শর্তগুলো তিনি প্রত্যাখ্যান করেছেন, সেই শর্তগুলো প্রত্যাখ্যানের পিছনে মোদির অবস্থানটি কি হওয়ার দরকার কিংবা বাংলাদেশ সরকার তাদের যে অবস্থানটিকে স্পষ্ট করার চেষ্টা করছে, এটি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি কিভাবে দেখছেন? আর যারা ভারতীয় যারা নাগরিক রয়েছেন, সুশীল সমাজের মানুষ রয়েছেন, তাদের কাছে আমার প্রশ্ন যে ভারতের সঙ্গে বাংলাদেশের এই টানাপোড়েনটি আসলে কোন দিকে যাচ্ছে? ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি সেটি আসলে কি হবে? আশা করছি অবশ্যই আপনি একজন সুশীল এবং সুষ্ঠু নাগরিক হিসাবে এবং সুশীল সমাজের মানুষ হিসাবে আপনি আপনার মতামতটি প্রকাশ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।